যুদ্ধবিরতির আলোচনার মধ্যে বেশ ক্ষিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি নয়, এবার রীতিমতো গালিগালাজ করেছেন। আর তার জবাব ভিন্নভাবে দিচ্ছে তেহরান। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, ট্রাম্পের হুমকি তো নতুন কিছু নয় আসলে, এই মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা বা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। তো এবার তো তিনি একদম গালাগালি করেছেন ইরানকে। তো আসলে কি বলতে চেয়েছেন তিনি? আসলে আপনি যেটা বলছিলেন, ট্রাম্প কিন্তু হুমকি প্রথম দিচ্ছেন না, তিনি বারবার হুমকি দিচ্ছেন, আলটিমেটাম দিচ্ছেন, যেটা ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তাই ট্রাম্পের যে চাওয়াগুলো আমরা পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি। তো উনি বারবার তাকে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য এর আগে একবার আলটিমেটাম দিয়েছিলেন, তারপরে আবার হামলা চলছে, তারপর সর্বশেষ তিনি হচ্ছে আলটিমেটাম দিয়েছিলেন হরমুজ প্রণালী মঙ্গলবারের মধ্যে ইরানকে খুলে দিতে হবে। তো এই খুলে দিয়ে যদি না দেয় ইরান, তাহলে যেটা উনি করছেন, ইরানকে তছনছ করে দেবেন, ইরানকে গুঁড়িয়ে দেবেন, ইরানের কোনো সেতু অক্ষত থাকবে না, ইরানের কোনো ভবন থাকবে না। বিষয়টি এরকমভাবে হুমকি দিয়েছিলেন। এটা হচ্ছে গণমাধ্যমের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে উনি আলাপে এরকম কথাই বলেছিলেন। তারপরে উনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেন। সেই পোস্টে কিন্তু উনি এই সুরেই ছিল, কিন্তু সেই সঙ্গে তিনি কিছু শব্দ চয়ন করেছেন, যে শব্দ চয়ন নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা হচ্ছে, যেটা উনি ইরানের শাসক গোষ্ঠীকে বেজন্মা বলেছিলেন এই পোস্টে, যেটা হচ্ছে তার ক্ষোভ থেকে। মানে এটা তো পুরো বোঝাচ্ছে যে ট্রাম্প বেশ ক্ষিপ্ত হয়েছেন। বেশ ক্ষিপ্ত এবং হয়েছেন, সেটা আসলে বোঝা এই যে যাচ্ছে। জিজ্ঞাসা করি যে এর পেছনে কারণটা কি, আসলে বার্তা কি দিচ্ছেন তিনি? আসলে দেখুন, ইরান যুদ্ধটা যেভাবে শুরু হয়েছিল, বা ট্রাম্প তো শুরু করেছিলেন, যেভাবে শুরু হয়েছিল, যেভাবে শুরু করতে চেয়েছিলেন, এটা কিন্তু তার মন মতো কখনোই হয়নি। তিনি ভেবেছিলেন ইরানের শাসক গোষ্ঠী বা শীর্ষ নেতা যারা আছেন, তাদের কয়েকজন শীর্ষ নেতাদের হত্যা করলে তাহলে ইরানের জনগণ নেমে আসবে, বিক্ষোভ করবে এবং তারা শাসন ক্ষমতা দখল করবে, যেটা ট্রাম্প বলেও ছিলেন, এরকম তাদেরকে আহ্বানও জানিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু আমরা ইরানে দেখিনি। না। তিনি ভেবেছিলেন কয়েকদিন হচ্ছে গিয়ে ইরানে হামলা চালালে ইমরান হচ্ছে গিয়ে পর্যুদস্ত করা যাবে ইরানকে, ইরান হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা দেখছি 1 মাস পরও কিন্তু ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তিনি ভেবেছিলেন হচ্ছে গিয়ে ইরানের যেটা বলছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা পেলে হচ্ছে গিয়ে তেলের পরিবহন, বিশ্বের তেল পরিবহনের 1/5 হরমুজ প্রণালী দিয়ে হয়, এটা তার হাতে থাকবে। তিনি আগে ভেনেজুয়েলার তেলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিয়েছেন, তো ইরানটাও হচ্ছে গিয়ে তার এই হরমুজ প্রণালী তার হাতে আসবে। কিন্তু আমরা দেখছি সেটা হয়নি, বলতো হরমুজ প্রণালী বন্ধ হয়ে ট্রাম্প উল্টো বিপদে পড়ে গেছেন, যেটা যুক্তরাষ্ট্রের বাজারে, বিশ্বের বাজারে তেলের বাজার অস্থির, যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু হচ্ছে গিয়ে তেল কিন্তু দ্বিগুণ বেড়েছে আমরা দেখেছি। সেই সঙ্গে সামনে মধ্যবর্তী নির্বাচন, রিপাবলিকানরা এই যে জনগণের বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে বা ইরান যুদ্ধের বিরুদ্ধে, সেটা নিয়ে হচ্ছে রিপাবলিকানরা চিন্তা আছে যে মধ্যবর্তী নির্বাচনে তার একটা প্রভাব পড়তে পারে, সেই জন্য তারাও নিজে উদ্বিগ্ন। ট্রাম্প চেয়েছিলেন এই যুদ্ধে ইউরোপের তার মিত্রদের জড়িত করতে, যেটা হচ্ছে জর্জ বুশ করেছিলেন ইরাক যুদ্ধের সময়, অন্য দেশগুলোকে বহুজাতিক বাহিনী গঠন করেছিলেন। কিন্তু ট্রাম্প এখানে হচ্ছে গিয়ে ব্যর্থ হয়েছেন, কোনো দেশকে কিন্তু উনি চেষ্টা করেও যুদ্ধে জড়াতে পারেননি। সব মিলিয়ে তিনি কিন্তু হচ্ছে গিয়ে এক ধরনের হতাশা থেকে, তিনি এর আগেও বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কার্যক্রমে তিনি হতাশা প্রকাশ করেছিলেন। তো সব মিলিয়ে তিনি এক ধরনের হচ্ছে গিয়ে বেকায়দায় অবস্থানে আছেন, যেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং তার কারণে তার এই বক্তব্যগুলো বা এই মন্তব্যগুলো আসছে বলে মনে করছেন সেনেটর, যুক্তরাষ্ট্রের সেনেটর বার্নি স্যান্ডার্স, যিনি একসময় ডেমোক্র্যাট সেনেটর ছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রার্থী হওয়ার লড়াই হয়েছিলেন। তিনি বলেছেন যে ট্রাম্পের সাম্প্রতিক বা বর্তমান কথাগুলো অনেকটা পাগলের মতো ঠেকছে। তার এই মন্তব্যটা এই কারণে যে ট্রাম্পের যে এই যে বারবার হচ্ছে কি যে ধরনের বক্তব্য, শব্দচয়ন, এই শব্দচয়নগুলি ইঙ্গিত করে তিনি বলছেন, এবং এটা কিন্তু হচ্ছে কি শুধু দেশে না, দেশের বাইরে রাশিয়াও বলছে যে হুমকি এসবের বিষয়ে ট্রাম্পকে সংযত হওয়া উচিত, বা যুক্তরাষ্ট্রের ভাষা সংযত হওয়া উচিত। এই যে এই অবস্থা, ট্রাম্প যখন একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত গালাগালিটাও করে ফেললো একদম, তো এটার জবাব আসলে তেহরান কিভাবে দিচ্ছে? আচ্ছা দেখুন, তেহরান কিন্তু এর আগে যুদ্ধ তো চলছে, যুদ্ধের মধ্যে আছে তেহরান। হচ্ছে গিয়ে আমরা দেখছি তেহরান, ট্রাম্প যখন হুমকি দিচ্ছেন তখন তেহরান হচ্ছে গিয়ে মানে ইরানের পক্ষ থেকে ইসরায়েলে কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, একটা 6 তলা ভবন ধসে পড়েছে, 2 জন নিহত হয়েছেন, এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে হচ্ছে গিয়ে আটকা আছেন বলে ধারণা করা হচ্ছে। এটা হচ্ছে তেহরানের জবাব, এবং তেহরান হচ্ছে গিয়ে এটা কাজে দেখিয়ে দিল। আর মুখে যেটা বলছে তেহরান, যে ইরান, ট্রাম্প যে হুমকি দিয়েছেন যে ইরানকে হচ্ছে গিয়ে গুড়িয়ে দেওয়ার, তছনছ করে দেওয়ার, এর জবাব তেহরান হচ্ছে গিয়ে আরও বিধ্বংসী হামলা দিয়ে দেবে। এবং তারা বলছে এমন, যদি ইরানের বেসামরিক এই সেতু, ভবনের মতো বেসামরিক স্থাপনা যদি লক্ষ্যবস্তু হয়, তাহলে যুক্তরাষ্ট্রর এবং হচ্ছে তাদের আগ্রাহী শক্তি মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বুঝিয়েছে, তো ওরা যেই হচ্ছে গিয়ে ওদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো স্থাপনাই হচ্ছে গিয়ে তারা আর অক্ষত রাখতে দেবে না, তারা সবগুলোকে লক্ষ্যবস্তু করবে। তার মানে তেহরান হচ্ছে গিয়ে কঠোর হামলা আবার হুমকি দিচ্ছে। ওকে, এই যে কিছুদিন ধরে তো বেশ যুদ্ধবিরতির আলোচনা নিয়ে একটা কথা হচ্ছিল,
সেটি আসলে কোন পর্যায়ে আছে, কোনো কি আভাস দেখা যাচ্ছে কিনা? দেখুন, যুদ্ধবিরতির একটা আলোচনা চলছে, এটা ট্রাম্প কিন্তু বারবার বলছিলেন, ট্রাম্প নিজেও বলছিলেন যে ইরান যদিও সরাসরি যুদ্ধের বিরতির কোনো আলোচনা হচ্ছে না বলে দাবি করেছে, জানিয়েছিল, কিন্তু একটা আলোচনা কিন্তু হচ্ছে গিয়ে কয়েকটা দেশের, 4টি দেশের মধ্যস্থায় হচ্ছে, যেটা আমরা দেখতে পেয়েছি। পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরব, এরা হচ্ছে গিয়ে একটা আলোচনার একটা দুপক্ষকে রাজিকরণের একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, এবং ট্রাম্প এটা বলেছেন যে ইরান হচ্ছে যুদ্ধবিরতি চাই, ইরান অবশ্য অস্বীকার করেছে। এরপর যেটা হয়েছিল হচ্ছে কিছু শর্ত নিয়ে হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে শর্ত চালাচালি হচ্ছে, কোন শর্ত কীভাবে মানবে। এই 15টা শর্ত দিয়েছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে, এবং ইরানের তরফ থেকে শর্ত ছিল 5টা। তো এগুলো নিয়ে দর কষাকষির মধ্যে আমরা দেখলাম যে যুদ্ধবিরতির ইয়েটা যে অনেকটা হচ্ছে গিয়ে ম্রিয়মাণ হয়ে গিয়েছিল যুদ্ধবিরতির আলোচনাটা। কিন্তু সম্প্রতি সর্বশেষ এখন যেটা যুক্তরাষ্ট্রের সাংবাদিক মাধ্যমগুলোতে খবর আসছে, 45 দিন যুদ্ধবিরতির একটা কাছাকাছি পৌঁছে গেছে এই জায়গায় যে এখন হয়তো শর্তগুলো নিয়ে দুপক্ষের মধ্যে চালাচালি হচ্ছে। এই শর্তগুলোর মধ্যে মতৈক্য হলেই হচ্ছে একটা যুদ্ধবিরতি হবে, এবং সেটা অনেকে ধারণা করছেন যে আজ কালকের মধ্যেই হয়তো সেটা হয়ে যাবে। তো এখানে মনে হয় সম্পদে যত আভাস পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হরমুজ প্রণালীতেও টার্গেট করেছেন সবাই, হরমুজ প্রণালীকে গুরুত্ব দিচ্ছেন সবাই। হরমুজ প্রণালীতেই হয়তো আটকে আছে বিষয়টা, কারণ ইরান কয়েকদিন আগে হচ্ছে হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌম তো প্রতিষ্ঠা করতে চাইছিল, বাট সেই দিকে তাই এগোচ্ছে। আবার যুক্তরাষ্ট্র চাইছে হচ্ছে কি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, এবং তারা এবং ট্রাম্প সেটা নিয়ে হয়তো শর্তের মধ্যে হচ্ছে হয়তো ওটা নিয়ে হয়তো আটকে আছে, হরমুজ প্রণালী কিভাবে চলবে সেটার উপরেই আসলে এই শর্ত। আচ্ছা, কিন্তু এখন হরমুজ প্রণালীর কি অবস্থায়, সেখানে যে জাহাজগুলোর যে জট ছিল সেটা কি এখনো কি অবস্থায় আছে? দেখুন, হরমুজ প্রণালী তো হচ্ছে কি আগেই বলেছিলাম আমি যে বিশ্বের তেল পরিশোধন, অপরিশোধিত তেল পরিশোধনের 20% কিন্তু হরমুজ প্রণালী দিয়ে হয়। তার মানে এটার গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব। হরমুজ প্রণালী দিয়ে দিনে 138টার মতো জাহাজ চলাচল করতো, যে তেলবাহী ট্যাঙ্কার চলাচল করতো, কিন্তু এখন দিনে সেটা 10টাও না। এবং যেটা হচ্ছে গত 1 মাস ধরে কিন্তু একই অবস্থা চলছে। গত 1 মাস ধরে যেটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 138টা জাহাজ, সম্ভবত 180টা জাহাজ ওই প্রণালী অতিক্রম করতে পেরেছে, এবং এই প্রণালী অতিক্রম করতে পারছে। এগুলোই সেই জাহাজগুলো যেগুলো হচ্ছে ইরান পার করতে দিচ্ছে, এবং ইরানের মিত্র দেশগুলো যারা ইরানের সঙ্গে আলোচনা করছে তাদেরকেই হচ্ছে গিয়ে ইরানের সুযোগটা দিচ্ছে, এবং 125টা দেশ জাহাজ হচ্ছে গিয়ে ইরানের মিত্র দেশগুলোর জাহাজ এদিক দিয়ে চলাচল করতে পেরেছে। তার মানে ইরান চাইছে হচ্ছে গিয়ে পুরোটা নিজের মতো, তার মতো করে, মানে হরমুজ প্রণালী দিয়ে চলতে হলে তার মতো করে চলতে হবে, ইরানের শর্ত। এবং এতে যেটা হয়েছে যে বাণিজ্যিক জাহাজ চলাচলে যে বিঘ্ন ঘটেছে যে হরমুজ প্রণালী দিয়ে, তাতে এখনো কিন্তু 3200-র মতো জাহাজ কিন্তু সেখানে আটকা পড়ে আছে ওই জায়গাতে। তারা হয়তো যাবে বা যেহেতু আসছে, তারা হচ্ছে কি হরমুজ প্রণালী যেহেতু ক্লিয়ার হচ্ছে না, তারা ওই পারে এপারে দুপারে কিন্তু 3500-এর মতো জাহাজ আটকা পড়ে আছে, এবং বলা হচ্ছে প্রায় 20,000-এর মতো নাবিক এই মুহূর্তে হচ্ছে কর্মহীন হয়ে আছে। আর তেলের বাজারের অস্থিরতার কথা বাদ দিলে মানে এই সমস্যাটা হরমুজ প্রণালী এখনো আছে। ইরান কিন্তু বলছে যেটা, যে হরমুজ প্রণালী তারা খুলে দেবে, কিন্তু হরমুজ প্রণালী আবার আগের ব্যবস্থায় ফিরবে না। সেটা কীরকম, সেটা বলছে যুক্তরাষ্ট্র এবং তাদের ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না, সে আগের মতোই আছে। ফলে এটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের হচ্ছে গিয়ে যে যদি যুদ্ধবিরতি হয় সেটা কোন শর্তে হয়। আমরা দেখতে পাচ্ছি যে জানতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্প একটা সংবাদ সম্মেলন ডেকেছেন, সে সংবাদ সম্মেলন করবেন। তো ওখানে হয়তো আমরা নতুন কিছু তথ্য আসলে আমরা জানতে পারবো। ধন্যবাদ মনিরুল ইসলাম আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা এবং ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।